বাচ্চাদের জন্যই রান্না করে, তারপরে ওরা আর খেতে চায় না, তারপরে সেইগুলো আবার আমারে খেতে হয়। আমার এইভাবেই আমার মানে টোটালি সারাদিনই পেট ভরাই থাকে, পেট ফাঁকা হওয়ার কোনো চান্স নেই। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দুপুরবেলায় হঠাৎ করে অনেক বৃষ্টি হয়েছে, মানে এই বছরের সর্বোচ্চ বৃষ্টি এই দিনই হয়েছে। আর আমাদের বাড়ির সামনে যে একটা পুকুর আছে, এরকম বৃষ্টি যদি 4-5 দিন মতো হয়, মানে পুকুরটা একদম টুবু হয়ে যায়, ভরে যায়। ভালোই বৃষ্টি হয়েছে। প্রথম দিকে একটু ঝড় হচ্ছিল, তারপরে এখন ভালোই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে ভালোই লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর মানে গাছপালাও একদম ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আম তো এখন প্রায় পাকার মতোই হয়ে গেছে। এই গাছের আম মানে টক গাছের আম মানে পেকে গেছে। আর এই পাশে যে গাছটা আছে বড়, ওইটা হিমসাগর এখনও পাকেনি। আর বর্ষাকালে এই ফুলগুলো অনেক ফোটে। অধিকাংশ লোক আমাদের কাছে থেকেই ফুল নিয়ে যায়। তারপরে সব কিছু কাজকর্ম করে দুপুরে চলে আসলাম রান্না করতে। মাছগুলো তো আমি আগেই ভেজে রেখে দিছি। আজকে রান্না করব রুই মাছ। 4 পিস রুই মাছ ছিল, আর হচ্ছে তেলাপিয়া মাছ 1 পিস ভেজে রেখে দিছি মেয়ের জন্য, মেয়ে খেয়ে চলে যাবে স্কুলে। আর আজকে রান্না করতেছি কলা আলু দিয়ে মাছের ঝোল। বেশ অনেক দিন হচ্ছে কলা খাওয়া হয় না, তো ভাবলাম আজকে রান্না করি কলা। আসলে নিজে অসুস্থ নাকি সবজির সব সবজি মানে সব কিছুর মানে স্বাদ নষ্ট হয়ে গেছে, আর ঠিক বুঝতে পারি না। মানে আগের মতো সবজি রান্না করলে আগের মতো আর সে ভালো লাগে না। তারপর এখানে যে ইঁচড় রান্না করব, ইঁচড়টা আগের দিন কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, তা ভাবলাম আজকে রান্না করে ফেলি। আর তাই ইঁচড়ের আলুগুলো একটু বড় সাইজের দিছি, আর সব রকমের মশলা দিয়ে এখানে সুন্দর করে কষাই নিয়েছি। যেহেতু ইঁচড়ে আর কোনো মাছ দেব না, তাই হচ্ছে সামান্য সামান্য বেশি একটা দিনে সামান্য রসুন বাটা আর মানে পেঁয়াজ কুচি, আদা জিরা গরম মশলা এগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি। প্রথম দিকে রসুন বাটা দিতে মনে ছিল না, তারপরে দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু ভালো করে না কষালে তো আবার রসুনের গন্ধ যায় না। তারপরে যে ইঁচড়গুলোও দিয়ে দিছি। ইঁচড়টা আমাদের বাড়ির অধিকাংশ মানে আমরা ভালো খাই 2 জন, আর বাচ্চারা তো খায় না। তা মাঝে মাঝেই মানে কাঁঠালের এই সময় আসলে মাঝে মাঝেই তো ইঁচড় রান্না করি। আর এদিকে যে আমার রান্নাটাও শেষ, মাছের ঝোলটা হয়ে গেছে। কলার তরকারিতে একটু ঝোল না রাখলে পরে খাওয়ার সময় আর মানে ঝোল থাকে না। আর এদিকে ইঁচড় রান্নাটাও আমার কমপ্লিট। কথা বলতে বলতে এই যে সময় শেষ হয়ে যাচ্ছে। আর সেই দিন একটু পুঁইশাক রান্না করতেছিলাম। আর এই যে আমি রান্নাঘরে মানে রান্না করতে করতেই বৃষ্টি এসে গেছে, আর হচ্ছে আমি তাই ভিডিও করছিলাম। বাই বাই।